السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসার ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ধাপিত হোক, বর্ষিত হোক, যিনি আমাকে আপনাকে সমস্ত কাজ থেকে ফারিক করিয়া এই দিনে মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আমিন। আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্রবৃন্দ ভাইয়েরা, মুরব্বিয়ানি কারাম ও যুবক ভাইয়েরা, এই মঞ্চে উপস্থিতি আসাতিজায়ে কারাম, পিতার সমতুল্য, বাবা সমতুল্য, মাতার মুকুট, আমার ওস্তাদ এবং যারা দিনের রাতে আমাকে মেহনত করে ইলমে দ্বীন শেখায়, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও প্রাণ বড় অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুকে নিয়ে কথা বলবো সেটা হলো কাল কিয়ামত সম্পর্কে, মৃত্যুর সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে, সকলকে এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। বন্ধু করে আমার, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমার আমলনামা হিসাব নিকাশ করবে, তখন আল্লাহ দেখবে তোমার একটা নেকি যদি কম হয়ে যায়, আল্লাহ কত রহমান, কত দয়াময়, উনি বলবে, ও বন্দা যাও দেখো কারোর থেকে তুমি একটা নেকি পাও নাকি। তুমি তখন তোমার পরিবারের কাছে যাবে, প্রথমে যাবে তোমার ভাইয়ের কাছে, ভাই যদি থাকে ভাইয়ের কাছে যাবে, যেয়ে বলবে, ও ভাই তুই আমাকে একটা নেকি দেই, যার কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। ভাই বলে, তুমি কে? তোমাকে চিনি না। তোমার স্ত্রীর কাছে যাবে, তোমার স্ত্রীকে বলবে, ও আমার প্রাণের বিবি, ও আমার কলেজের টুকা স্ত্রী, আমাকে একটা নেকি যাও, যার কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। স্ত্রী বলবে, ও ভাই তুমি কি? আমি তোমাকে চিনি না। বন্ধুরা আমার, যার জন্য এত শ্রম করেছো, সেই তোমাকে কালকে ভুলে যাবে। তোমার আদরের মা, যা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমার জন্য কষ্ট করেছে, সেই মার কাছে গেলেন, মাকে বলবে, মা আমাকে একটা নেকি দাও। মা বলবে, বাবা তুমি কে? তোমাকে চিনি না। বন্ধুরে, সুতরাং তোমাদের ছেলে মেয়েকে তোমরা আলিম বানাও, তাহলে কাল কিয়ামতের ময়দানের নাজাতের উসিলা তোমরা হতে পারবে। বন্ধু আমার, দুনিয়াটা তামাশার দুনিয়া, ওই দুনিয়াটা হলো বিদেশের মতো, যারা আমরা বাড়ি থেকে বিদেশে যাই, টাকা কামাই, আবার বাড়িতে পাঠাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছি এই দুনিয়ার বুকে, অর্থাৎ আমরা আমল করার জন্য। আমলটা টাকা স্বরূপ, যে আমরা টাকা কামাবো, আল্লাহর দরবারে পাঠাবো। বন্ধুরা, আমি মিসাল স্বরূপ বলছি, আমলটা হলো টাকার মতো। বন্ধুগণ, আমরা এই দুনিয়াতে বদ আমল করে গেলেন, কাল কিয়ামত কবরের মধ্যেই আমাদেরকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। তুমি ওটার প্রশ্নের উত্তর বলবে, লা আদেরি, আমি জানি না। তোমাকে আবারও প্রশ্ন করা হবে, যদি নেককার হও, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। যখন তোমাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তুমি বলবে, আনা রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তখন তোমাকে আবার প্রশ্ন করবে, মান দীনুকা, তুমি বলবে, আনা দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম, শান্তির ধর্ম। তোমাকে প্রশ্ন করবে, মান নবিয়ুকা, তুমি প্রশ্ন করবে, আনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি গোটার দুনিয়াত রহমত স্বরূপ এসেছে। বন্ধুরে, যদি প্রশ্নগুলোর জবাব না দিতে পারি, তাহলে আমাদের কি হাল হবে, আমাদেরকে কি কষ্ট দেওয়া হবে, সেটা ভেবে কুল পাবে না। বন্ধু আমার, সুতরাং কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ আগুন থেকে আমরা বাঁচতে হলেই আল্লাহর দরবারে এখন থেকে তওবা করে নিই, আল্লাহকে খুলুস নিয়তে ডাকি, আল্লাহকে বলি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। সকলে দিয়ে হাত তুলি বলি, আল্লাহ আমাদের গুনার খাতাগুলো মাফ করে দাও, যা করেছি ভুল হয়ে গেছে আর করব না, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা ভিখারি হিসেবে তোমার দরবারে হাত বাড়িয়েছি, আমাদের গুনার খাতাগুলো মাফ করে দাও। এরকমভাবে সবাই আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, করে আল্লাহর কাছে মাফ চাইবেন। হয়তো কাল উপায় থাকবে না আমাদের। বন্ধুরে আমরা দুনিয়ার বুকে
যা করছি এটা হলো সাধারণ দুনিয়া। এই দুনিয়াটা দেখতেই পাচ্ছি, কি হবে কাল কিয়ামতের ময়দানে একবার ভেবে দেখে নাই বন্ধুরে। বল, আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, একবার কি ভেবে দেখো নাই তুমি কালকে কিয়ামতের ময়দানে দুনিয়ার আগুন থেকে 3 গুণ আগুন বেশি থাকবে, ওই আগুনের তাপমাত্রা কীভাবে সহ্য করতে পারবো। কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতি হয়ে যাই, দুনিয়াতে যা শখ আয়েশ করতে পারি না, কাল কিয়ামতের ময়দান করতে পারবো। আল্লাহ বলছেন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। জিনাটা দুনিয়ার বুকে হারাম করে দেওয়া হয়েছে, জিনও তুমি করতে পারবে। আল্লাহ বলেন শারাবান তাহুরা, তুমি শরাব খেতে পারবে, শরাব খাবে এবং সুন্দরী নারীর সাথে হেলিয়া ডুলিয়া আনন্দ আয়েশ মজা করতে পারবে। যেটা তোমার মনে চাইবে এটাই তোমার চাহিদা পূর্ণ হবে, একটা চাহিদা ব্যতীত, যেই চাহিদাটা হলো বিড়ি। আল্লাহ বলবে হ্যাঁ তুমি বিড়ি খেতে পারবে, শর্ত একটা কি, তুমি জাহান্নামে যাও। দুনিয়ার বুকে কোনো মানুষ জাহান্নামে গিয়ে বিড়ি খাবে না। জাহান্নামে যাবে কীভাবে? সে তো জাহান্নামের কাছে ধারে গেলে আগুন ঝলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে বন্ধুরে। সুতরাং এই দুনিয়াতে আমরা কষ্ট করি, অপর দুনিয়াতে আমরা আরাম পাবো, আয়েশ করতে পারবো। আর আমার আল্লাহর নবী বলেছেন একটা হাদিসের মধ্যে, ও উম্মত তোমরা বেশি বেশি করে সন্তান দান করো, সন্তান দাও, সন্তান জন্ম নাও। আজকে দেখা যাচ্ছে একটা সন্তান 2টা সন্তান নিয়ে, বেশিতে বেশি আর নি না। আল্লাহর নবী বলেছেন বেশি সন্তান দাও, জন্ম দাও, কারণ কাল কিয়ামতের ময়দানে সকল নবীদের সামনেই আমি অহংকার করে বলবো আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সবচেয়ে বেশি দেখো তোমরা। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ তাজদার মদিনা সরকার